হামান ডাক দিয়া কই, দোস্ত আমিও তো কাজের সন্ধানে বের হয়েছি, ভালোই হলো তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। চলো আমরা দুজনে কাজের সন্ধান, কাজ খুঁজি। কাজের সন্ধানে যেহেতু বের হয়েছি, কাজ খুঁজি। ফিরাউন বলকের অধিবাসী ফিরাউন নিতান্তই অসহায়। তার নাম হলো, কেউ বলেন কামুস, কেউ বলেন ওয়ালিদ। বাবার নাম হলো মাসআব, দাদার নাম হলো রাইয়ান। ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান। ফিরাউনের নাম হলো ওয়ালিদ বা কামুস। ফিরাউন আর নমরুদ, ফিরাউন আর হামান। হামান নি বললাম না, অন্য নাম বলছি। ফিরাউন আর হামান কাজের সন্ধানে বের হয়ে হাঁটতেছে, কোথাও কাজ পায় না। ওইদিকে পকেটও টাকা নাই, সাথেও কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। অনেক দূর পর্যন্ত সফর করার পর দুইজনের বড় খিদা লেগে গেছে। তাকায়া দেখতেছে খেতে একজন কৃষক কিতাবের ভিতরে লিখে খরমুজের কাজ করতেছে, চাষাবাদ করতেছে। মনে করেন আমাদের দেশের তরমুজ। কি তরমুজ? দুই বন্ধু মিলে কৃষকের কাছে গিয়ে বলে, চাচা পেটে বড় খিদার জ্বালায় বাঁচি না, আমাদেরকে একটা তরমুজ দেন, আমরা খেয়ে আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করি। ক্ষেতের মালিক ডাক দেয়া কয়, তোমাদেরকে দেখতে তো সুস্থ সবল মনে হয়, জোয়ান মানুষ, ভিক্ষা কেন করো? ভিক্ষা? তোমরা জোয়ান মানুষ, কাজ করে খাইতে পারো না, কেন ভিক্ষা করো? ফিরাউন ডাক দেয়া কয়, চাচা ভিক্ষা করতে তো আর বাইরে হই নেই, ভিক্ষা করার জন্য বাসা থেকে বের হই নেই, দেশ থেকে বের হই নেই। আমরা তো বের হয়েছি কাজের সন্ধানে, কোনো কাজ খুঁজে পাই না। প্রতিমধ্যে চলতে চলতে ক্ষুধা লেগে গেছে, ক্ষুধার সহ্য করতে পারি না। দেখবেন বেশি ক্ষুধা লাগলে তখন কিন্তু মাথা চক্কর মারে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, ফিরাউন এবং হামান বলক থেকে হাঁটতে হাঁটতে মিশরের এরিয়ার ভিতরে ঢুকে যায়। খরমুজের ওই কৃষকের কাছে তাদের সাক্ষাৎ হয়ে যায়। কৃষকের সাথে সাক্ষাৎ হওয়ার পরে কৃষক যখন এই কথা বললেন, ফেরাউনকে যখন কৃষক বলল তোমরা কাজ করে খেতে পারো না, ফেরাউন বলে কাজে তো কেউ নেয় না, ওই কৃষকের একজন কাজের লোক প্রয়োজন। সে ডাক দেয়া বলে, যুবক তুমি কি আমার কাজ করবানি? আমার এই তরমুজগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো। তরমুজগুলো নিয়ে ফেরাউন বাজারে বিক্রি করতে চলে গেছে। বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার পর ক্রেতারা যখন কেনার জন্য আসছে, ক্রেতারা তরমুজ কেনার পর ডাক দিয়া কয়, আমরা তরমুজ কিনার সাথে সাথে টাকা দেই না, তরমুজ বিক্রি কইরা তারপরে টাকা পরিশোধ করি। ফেরাউনের কাছে বিষয়টা ভালো লাগে না। বাকিতে বিক্রি করলে অনেক সময় ফাঁকিবাজির সুযোগ হয়। কথা গণ ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, ফেরাউন তরমুজ বিক্রি কইরা মালিকের কাছে যখন আসছে, হিসাব নিকাশ নিয়ে দেখে তরমুজ ভালো দামে বিক্রি করছে। পাইকার যারা তারা ওই মালিকের পরিচিত, পরবর্তীতে টাকা দিয়া দিবে। মালিক বড় খুশি হয়ে গেছে, এই যুবকটা তো বড় বিচক্ষণ চালাক, এরে যদি কাজে লাগাইতে পারি আমার ব্যবসায় বড় লাভ হবে। ডাক দেয়া কয়, রে যুবক তুমি কি আমার কাজ করবানি? তুমি আমার কাজের স্থায়ী কাজের, আমার কাজের কর্মচারী হয়ে যাও। ফেরাউন তার বন্ধু হামানকে ডাক দেয়া কয়, হামান এই কাজটা আমার কাছে তেমন ভালো লাগে না, আমার টার্গেট হলো অন্য কিছু। বলে তোমার টার্গেট কি? আমার টার্গেট হলো মিশরের সবচাইতে দামি চেয়ারে বসা। টার্গেট কি? হে কিন্তু বলকের মিশরের দামি চেয়ারে বসার কি করে ইচ্ছা করে, টার্গেট করে। হামান ডাক দেয়া কয়, বন্ধু চাইলেই তো আর এত বড় চেয়ারে বসা যায় না, আগে নিচ থেকে আস্তে আস্তে উঠতে হয়, এক লাফে তো আর গাছে উঠা যায় না, আগে গাছের গোড়া ধরতে হয়। কথা বলেন ঠিক নেই? এরে আল্লাহর বান্দা গোলাম, ফিরাউন ওই কৃষকের কাজ না কইরা
হামানকে সঙ্গে নিয়ে মিশরের রাজ দরবারের দিকে যায়। রাজ দরবারে গিয়া রাজাকে সালাম দিয়ে বলে, রাজা মশাই, আমরা দুইজন বন্ধু বেকার মানুষ কাজের সন্ধানে এসেছি আমাদের বাড়ি অমুক জায়গায়। রাজ দরবারে কোনো যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে আমাকে একটা কাজ দেন। রাজা যুবকের দিকে তাকায় দেখে, ফিরআউনের দিকে তাকায় দেখে লোকটা বড় বিচক্ষণ হবে, অনেক মানুষের চেহারা দেখলেই বোঝা যায় কেমন হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কয়, তুমি কি কাজ করতে চাও? ফিরআউন ডাক দেয়া কয়, রাজা, আমি মিশরের গোরস্থানের দায়িত্ব নিতে চাই। আমার অনুমতি ছাড়া মিশরের গোরস্থানে কেউ কোনো লাশ দাফন করতে পারবে না। কই, ঠিক আছে, তোমাকে মিশরের গোরস্থানের দায়িত্ব দিয়া দিলাম। মিশরের গোরস্থানের প্রধান দায়িত্বে তাকে যখন নিয়োগ করা হয়, এবার সে দায়িত্ব পেয়ে ঘোষণা দিয়া দেয়, আজকের পর থেকে মিশরের এই গোরস্থানে কেউ কোনো লাশ দাফন করতে হলে আমাকে একটা করে স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কয়টা স্বর্ণ মুদ্রা? এক টাকা না, একটা স্বর্ণ মুদ্রা, অনেক দাম। ঘোষণা হয়ে গেল, দায়িত্বশীল ক্ষমতায় বসছে, এখন তো তার ঘোষণা সভা, তার আদেশ সবাই মানতে হবে। আল্লাহর কি কুদরত! ওই বছর মিশরের ভিতরে প্লেগ রোগ শুরু হয়ে গেছে, মহামারী শুরু হয়ে গেছে। প্লেগ রোগে অনেক মানুষ, মিশরের অনেক মানুষ মারা যায়। ফেরাউনের ব্যবসাটাও খুব চাঙ্গে। কথাগণ ঠিক কিনা? অনেক লোক মারা যাওয়ায় লাশও বেশি হয়েছে, ফেরাউনের অনেক টাকা হয়ে গেছে। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট রাষ্ট্রীয় কোষাগারে ফেরাউন জমা দিয়া বাকিটা নিজের কাছে রাইখা দিছে। এরে আল্লাহর বান্দা গোলাম, বাদশা যখন দেখলো ফেরাউন গোরস্থানের দায়িত্ব নেওয়ার পর অনেক লাভবান হয়েছে, এবার বাদশার কাছে কাছে সে ভিড়তে চায়। কিছুদিন পর বাদশার যে প্রধানমন্ত্রী ছিল, মিশরের প্রধানমন্ত্রী, বাদশার যে প্রধানমন্ত্রী, হঠাৎ করে প্রধানমন্ত্রী মারা যায়। বাদশা চিন্তা করলো প্রধানমন্ত্রীর চেয়ারটা খালি হয়ে গেছে, এই চেয়ারের যোগ্য হলো এই যুবক, যার নাম হলো কামুস বা ওয়ালিদ। তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী বানানোর পর কিছুদিন যাওয়ার পর ফেরাউন ডাক দেয়া কয়, বাদশা, প্লেগ রোগ হওয়ার কারণে, মহামারী হওয়ার কারণে মিশরের মানুষের আয় ইনকাম কমে গেছে। মিশরের মানুষ বড় দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছে, মানুষ বড় অভাবী হয়ে গেছে। এই মানুষগুলো এখন আর রাষ্ট্রীয় কোষাগারে তাদের ট্যাক্স জমা দিতে পারে না, খাজনা জমা দিতে পারে না। কাজেই তাদের উপর থেকে ট্যাক্স নামক এই বোঝাটা তাদেরকে মাফ করে দেওয়া হোক, তাদের খাজনা মাফ করে দেওয়া হোক, 2 বছরের খাজনা মাফ করে দেওয়া হোক। বাদশা ডাক দেয়া কয়, 2 বছরের খাজনা মাফ করে দিলে রাষ্ট্র চলবে কিভাবে? ফেরাউন ডাক দেয়া কয়, বাদশা, টেনশনের কোনো কারণ নাই, 1 বছরের খাজনায় কত টাকা আসে? বলে এত টাকা আসে। ফেরাউন ডাক দেয়া কয়, আমি যেহেতু প্রধানমন্ত্রী, আমি 1 বছরের খাজনার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিলাম। আরেক বছরের যত ঘাটতি খাজনা আসলে যত টাকা আসতো, বাকিটুকু আপনি রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দেন। জমা করে দেওয়া হলো। মিশরের মানুষ বড় আনন্দ, মিশরের মানুষ বড় খুশি। এখন আর খাজনা দেওয়া লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না, জিনিসপত্রের দামও কইমা গেছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, বিভিন্ন জায়গায় খাজনা ট্যাক্স দিতে জনগণ বড় বিরক্ত হয়ে যায়। 10 টাকা 12 টাকার আলু 70 টাকায় কি না খাইতে হয়। কথাগণ ঠিক কিনা? কেউ খায়া গেছে 16 বছর, আবার নতুন করে খাওয়ার জন্য আরেক ধান্দা। ক্ষমতায় না আসতেই কিছু মানুষ আবার ধান্দা শুরু কইরা দিছে। কথাগণ ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, জনগণের পক্ষের কেউ নাই, সবার একটাই চিন্তা, জনগণকে চেটে চেটে খেয়ে খেয়ে নিজের পকেট ভারী করা। জনগণের পক্ষে কেউ নাই। যারা বিগত হয়ে গেছে তারাও জনগণের না, যারা আবার আসতে চায় তারাও জনগণের না। বলে জনগণের কারা? বলে জনগণের তো তারা আল্লাহ ওয়ালা যারা। কথাগণ ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম,
এজন্য রাষ্ট্রীয় ক্ষমতায় কোন চোর বাটপারকে আর বসানো যাবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বসাইতে হয়, যারা জনগণের প্রকৃত বন্ধু, জনগণের পাশে থাকবে, আল্লাহওয়ালা, তাদেরকেই বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, এবার ফেরাউন 2 বছরের খাজনা যখন মাফ কইরা দিছে, জনগণ তো সব এবার ফেরাউনের জন্য পাগল। কি কন? খাজনা মাফ কইরা দিছে, ফেরাউনের জন্য বড় পাগল। এরে আল্লাহর বান্দা, ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার পর এবার রাষ্ট্রটা খুব সুন্দর করে পরিচালনা করতেছে। অসহায় মানুষের পক্ষে দাঁড়ায়, মজলুম যার পক্ষে কেউ নাই, দুর্বল গরিবদের পক্ষে সে অবস্থান নেয়, গরিবদের পক্ষে কথা বলে, যাদের পক্ষে কথা কওয়ার কেউ নাই, ফেরাউন তাদের পক্ষ হয়ে কথা কয়। মানুষ বড় খুশি ফেরাউনের শাসন পাইয়া, ফেরাউনকে প্রধানমন্ত্রী হিসাবে পেয়ে মানুষ বড় খুশি হয়ে গেছে। ঘটনাক্রমে কয়েকদিন পর, কয়েক মাস যাওয়ার পর হঠাৎ বাদশা অসুস্থ হয়ে গেছে। বাদশা অসুস্থ হওয়ার পর বাদশা চিন্তা করলো, আমার তো কোনো ছেলে সন্তান নাই, আমার মেয়েও নাই, আমি মারা গেলে যে আমার পদটা দখল করবে, আমার চেয়ারটা দখল করবে, আমার কোনো সন্তানাদি নাই, এই পদে কাকে বসাইয়া যাব? ভালো একজন লোক এই চেয়ারে বসাইতে হবে। ভালো লোক যদি ক্ষমতার চেয়ারে না বসে, ক্ষমতার চেয়ারে যদি খারাপ লোক বসে, বাংলাদেশের টাকা নিয়ে বিদেশের মাটিতে বাড়ি করে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, মিশরের বাদশা চিন্তা করে, আমি মারা যাওয়ার পর বাদশা কাকে বানাবো? এক বর্ণনায় আছে বাদশা নিজেই লেখা দিয়ে গেছে, আমি মারা যাওয়ার পরে যে প্রধানমন্ত্রী বাদশা হয়ে যাবে। আরেক বর্ণনায় আছে বাদশা হঠাৎ করে মারা গেছে, লেখা দিয়া যাইতে পারে নাই। বাদশা মারা যাওয়ার পর 2-3 দিন পার হয়ে যায়। লোকেরা চিন্তা করে, গণ্যমান্য বিজ্ঞজনরা চিন্তা করে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না। বাদশা ছাড়া কোন রাষ্ট্র থাকা মানে দেহ ছাড়া, মাথা ছাড়া দেহের মতো। মাথাবিহীন দেহের যেমন কোনো দাম নাই, বাদশা ছাড়া রাষ্ট্রের তেমন কোনো দাম নাই। এরে আল্লাহর বান্দা গোলাম, এজন্য বিজ্ঞজনরা বসে পরামর্শ করলো, কাকে কাকে আমাদের বাদশা বানানো যায়। সবার পক্ষ থেকে রায় আসলো, যিনি প্রধানমন্ত্রী হইয়া জনগণের পাশে দাঁড়াইছেন, জনগণের খাজনা মাফ করার ব্যবস্থা করেছেন, জনগণের পক্ষে কথা বলেছেন, আশা করা যায় তিনি জনগণের পক্ষে কাজ করবেন, তাকেই বাদশা বানিয়ে দেওয়া হোক। তাকে বাদশা বানানোর পর এবার ফেরাউন তো মিশরের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সে বাদশা হইয়া তার হামান বন্ধুকে প্রধানমন্ত্রী বানায়া দিছে। দেখছেন নি কোন কোন কই আইতাছে? আপনাদের ওয়াজ বুঝেন তো? কথা কয় না। আমি মুসা নবী ফেরাউন নিয়ে আলোচনা করব, এজন্য ফেরাউনের গোড়া থেকে টান দিছি আর কি, নাহলে তো বুঝবেন না কোন কোন আইছে। আমাদের দেশেও বহু নেতা এমন আছে, কিছু নাই, আসিল খরাতি, নেতা হওয়ার পর বাড়ি গাড়ির অভাব নেই। হয় কি হয় না বলেন? দেখবেন যে যত বড় নেতা, আমি ভালো নেতা এদের তো গায়ে লাগবে না, যারা সুর নেতা এগো গায়ে লাগবে। কথা কয় না কেন? দেখবেন যে যত বড় সুর নেতা, এর টাকা পয়সা তো তেমন কোনো অভাব নেই। আর রাজনৈতিক লাইন এটা এমন একটা লাইন, কাঁচা টাকা। এই জন্য দেখবেন খেলোয়াড়গিরি বাদ দিয়া রাজনৈতিক মঞ্চে ঢুকতে চায়। এমপি তো হয়ে গেল 2 জন। কথা কন না কেন? বিভিন্ন গায়ক নায়িকা, এরা চিন্তা করে, হাই হাই কয় টাকা আর কামামু, এক রাস্তার বাজেট যদি মারতে পারি, এক ব্রিজের বাজেটের কিছু অংশ যদি মারতে পারি, তাহলেই তো কাম। কথা কন না কেন? এজন্য বিভিন্ন গায়ক নায়ক দলে দলে এই রাজনীতিতে ঢুকতেছে। আরে কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম একটা আলামত হলো গায়িকা, নায়িকা, খেলোয়াড়, বিভিন্ন নিম্ন শ্রেণীর মানুষ, যাদের কোনো শিক্ষা দীক্ষা তেমন নাই, যাদের বংশমর্যাদা তেমন নাই, বলে তারা কিছু টাকার মালিক হবে আর জনগণের মাথার উপরে চেপে বসবে। এরে আল্লাহ বান্দা গোলাম, এজন্য সামনে আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের নেতা আমরা কাদেরকে বানাবো। যেই হোক, যেটা বলতেছিলাম, ফেরাউন বাদশা হওয়ার পর তার বন্ধু হামান রে কিন্তু প্রধানমন্ত্রী বানায়া দিছে। বন্ধুরে বলে নাই, বন্ধুরে কথা কন না কেন?
বন্ধুরে ভুলে নেন। আপনাদের খারাপ লাগে না? আমার কণ্ঠটা বসা, ঠান্ডা লাগছে, এই জন্য কেমন ওই নাকশায় নাকশায় শুনে যায়। কে ভিতরে পুরা কফ জমে আছে, খুব ঠান্ডা লাগছে তো, এই জন্য কথাটা কেমন যেন ভাঙ্গা 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 মনে হয়। এটা আপনাদের সমস্যা নেই তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কয়টা বন্ধু থাকবেন? ফজর নামাজ বাদ দিয়ে কিন্তু একটা একটা করেন না, খবরদার। আমার আবার কালকে প্রোগ্রামে যেতে হবে সেই শরীয়তপুরে, কাজে আমার দিকেও চাইতে হবে। হুজুর অসুস্থ মানুষ, বেশিক্ষণ খাটান দেবো না, কি কর? কথা কর না কেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ফজর নামাজ সবাই পড়বো, আগে আগে ঘুমিয়ে যাবো। 10টায় ছেড়ে দিলে কেমন হয়? আর 20 মিনিট? হ্যাঁ 10টায়। আচ্ছা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। যেই ঘটনা লইছি 12টা কি মিয়া 3 দিন গেলে তো শেষ হইব না। কথা কন না কেন? আরে আল্লাহর বান্দা গোলাম, ফিরাউন বাদশা হওয়ার পর তার বন্ধু হামানকে প্রধানমন্ত্রী বানায়া দেয়। হামান রে ডাক দেয়, কয় বাদশা হে হামান, আমার তো বাদশা হওয়ার আশা না, আমার তো আশা হলো খোদা হওয়া। নাউজুবিল্লাহ বলে। কি হওয়া? খোদা হওয়া। মাথার ভিতরে শয়তানি ঢুকতেছে। আমার তো টার্গেট হলো খোদা হওয়া, আমি খোদা হবো, মানুষ আমার পূজা করবে। ফের হামান ডাক দেয়, কয় দোস্ত বেতাল কইরো না, এত সহজে এত লাভ পাইরো না। এই দেশ কিন্তু ইউসুফ নবীর শাসন কইরা গেছে। এই দেশের মানুষগুলো ইউসুফ নবীর অনুসারী, এরা ইউসুফ নবীর অনুসারী ছিল। কাজে উল্টা পাল্টা করবে, একদম পায়ের গিরা সহ ছুটে ফেলবে। আস্তে আস্তে আগাইতে হবে, কৌশলে আগাইতে হবে। এরে আল্লাহর বান্দা ফিরাউন ডাক দিয়া কয়, দোস্ত কৌশল কি? কয় দেশের অধিকাংশ মানুষ কিন্তু শিক্ষিত। কি কথা কন না কেন? আর শিক্ষিতের ভিতরে অধিকাংশই হলো ধর্মীয় লাইনে শিক্ষিত, যাদের ভিতরে দ্বীনি শিক্ষা আছে। দ্বীনি শিক্ষা যাদের ভিতরে আছে তাদেরকে গোমরাহ করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? নবীজি ডাক দিয়া বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন ভালো মানের মুফতি 1000 আবেদকে ধোঁকা দিতে শয়তানের যতটুকু কষ্ট হয়, একজন ফকিহ একজন মুফতিকে ধোঁকা দিতে শয়তানের এর চাইতে বেশি গুণে কষ্ট হয়। হামান ডাক দিয়া কয়, দোস্ত এরা সবাই শিক্ষিত মানুষ, অধিকাংশই শিক্ষিত। শিক্ষিত মানুষে কিন্তু বুঝ দেওয়া বড় কঠিন। কথা কন ঠিক কিনা? মূর্খ মানুষ হইলে তুমি ডাইন বাও বুঝ দিতে পারবা, কিন্তু শিক্ষিত মানুষে বুঝ দিতে পারবা না। আবার যারা মূর্খ, পড়ালেখা করেন না, তারা আবার রাগ কইরেন না। পড়ালেখা ছাড়া কিছু মানুষ এমন আছে, এরা অনেক সময় শিক্ষিতর চাইতে বেশি চালাক হয়। আছে না? কথা কান আছে কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, ছোট্ট একটা ঘটনা মনে করেছে বলে দেই। এক লোক এলেম কালাম নাই, কিন্তু ইবাদত করতে করতে বড় আবেদ হয়ে গেছে। আবেদ হওয়ার পর এবার সে মনে মনে কল্পনা করে, কিরে আমি এত ইবাদত করি, আল্লাহ আমার লগে সাক্ষাৎ করে না কে? আল্লাহ আমার সাথে দুনিয়াতে আল্লাহ সাক্ষাৎ দিব। সে ইবাদত করে আর বিভিন্ন চাটামি সারে, এই করে সেই করে। এক পণ্ডিত মশাই এটা শুনছে। পণ্ডিত, শিক্ষা দীক্ষা তেমন নাই, কিন্তু খুব পণ্ডিত। আসেনি সমাজে কিছু পণ্ডিত? শুই না কয়, দাঁড়া তোরে শিক্ষা দিব। পরের দিন ভোর রাত্রে চালের উপরে আইসা ঠক ঠক আওয়াজ করে, কয় কে? কয় আবেদ, কালকে থেকে তোমার আর কোনো নামাজ রোজা লাগবে না, কোনো ইবাদত বন্দেগী লাগবে না। আমি তোমার আল্লাহ বলতেছি, তোমার সব ইবাদত আমি কবুল কইরা তোমার বাকি ইবাদত মাফ কইরা দিছি। আবেদ তো পরের দিন নাকটাই না ফজরের সময় ঘুমায়। কয় কিরে হুজুরে আজকে ওঠে না কে? 2-3 দিন পার হওয়ার পর মানুষ জিজ্ঞেস করে, কিরে আজকে হুজুর ওঠে না কে? নামাজ কালাম দিয়ে ওনার পড়ে না, জিকির আজকার করে না। খুব হাসি খুশি। কি ব্যাপার? আমি যে জন্য ইবাদত করতেছি, আল্লাহ কইছে আমার আর ইবাদত বন্দেগী আর লাগবে না। ইলম না থাকলে যেটা হয়। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ ডাক দেয়, কয় রে বান্দা,
যতক্ষণ পর্যন্ত মউত না আসে মউত পর্যন্ত ইবাদত করো। সুবহানাল্লাহ। তোমরা মউত পর্যন্ত ইবাদত করো, মউতের আগ পর্যন্ত ইবাদত কোনো সার নাই। এরে আল্লাহর বান্দা গোলাম, এবার 3 দিন পার হওয়ার পর আরেকদিন শেষ রাতের মাঝামাঝি সময় একজন ওই পণ্ডিত আয়েশা কয়, এ আমার বান্দা, এ আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসছি তোমাকে নেওয়ার জন্য। আজকে আল্লাহর সাথে তোমার দিদার হবে, তুমি তাড়াতাড়ি চলো। বের হয়ে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, 7 তবক আসমান পাড়ি দিয়া যেতে হবে, তুমি ভয় পাইবা। অনেক বড় বড় সাগর পাড়ি দিতে হবে, তুমি বড় ভয় পাইয়া যাইবা। চোখটা বাইন্দা নেই, চোখটা বাইন্দা নিছে, ঘোড়ার উপরে উঠাইছে, উঠে নিতে 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 বহুদূর পর্যন্ত নিছে। এবার উঁচানে চাপরে কয়, এখন তুমি 3য় আসমানে আসো। আর একটু উঠলে কয়, এই যে একটু উঁচা উঁচা লাগতেছে, এখন তুমি 4র্থ আসমানে আসো। নিতে 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 গোবরের বড় একটা স্তূপ, রাখালরা গরু বান্দার উপর গোবর গুলো একটা স্তূপ করছে, বিশাল বড় স্তূপ। কয় কিরে গন্ধ লাগে কেন? কয় এই যে জাহান্নামের পাশ দিয়া যাইতেছে এই জন্য একটু গন্ধ। নিতে নিতে গোবরের স্তূপের উপর উঠায়া ওখানে রাইখে দিয়া কয়, তুমি একটু থাকো, আমি আল্লাহর সাথে কথা বইলা তোমার বাকি ঢুক নিতেছি। ওখানে রাইখা নিচে নাইমা কয়, পাগলা, তুই তো জানোস না দুনিয়াতে ইবাদত করলে আল্লাহ কখনো বান্দার সাথে সাক্ষাৎ করে না। তোর মতো মূর্খ অহংকারীর জন্য গোবরের স্তূপেই হইল তোর আল্লাহর সাথে সাক্ষাৎ। এরে আল্লাহর বান্দা গোলাম, হামান ডাকিয়া কয়, দোস্ত ফেরাউন, যদি তুমি মিশরের মানুষকে বোকা বানাইতে হয় তাহলে এদেরকে সব মূর্খ বানাইয়া দিতে হবে, লেখাপড়া বন্ধ করে দিতে হবে। বলে লেখাপড়া হঠাৎ করে বন্ধ করলেই তো পীড়া পড়বে আর আন্দোলন চলবে, কথা বলেন ঠিক কিনা? আর কেউ আন্দোলন না করলেও জনগণের পক্ষের যারা, জনগণের কল্যাণকামী যারা, রাষ্ট্রের বন্ধু যারা, ওলামায়ে কেরামরা কিন্তু তোমার বিপক্ষে আন্দোলন করবে, থাকতে পারবা না। কাজেই তুমি আস্তে আস্তে কৌশলে আগাইতে হবে। বলে কি করতে হবে? কয় তুমি শিক্ষা খাতের বাজেটটা কমায়া দাও। কোন খাতের? শিক্ষা খাতের বাজেটটা কমায়া দাও। শিক্ষা খাতের বাজেট কমায়া দিয়া এরপর আস্তে আস্তে আইন করে দিল ধর্মীয় কোনো শিক্ষা থাকতে পারবে না। রাষ্ট্রীয় টাকায় মাদ্রাসার লাইনে, দ্বীনি লাইনে ধর্মীয় কোনো শিক্ষা দেওয়া হবে না। যেমনটা আমাদের বাংলাদেশে চলে রে বাবা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রাষ্ট্রীয় মোটা অঙ্কের টাকা বাজেট হয়। এই যে দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা সহ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আছে, রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো অনুদান নাই, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, সরকারি প্রতিষ্ঠানগুলো 3 মাস বেতন না পাইলে ওস্তাদরা রাস্তায় নামে, বেতন পাই না, ক্লাস করাবো না, কথা কোন ঠিক নেই। আর এই কওমি মাদ্রাসায় রাষ্ট্রীয় কোনো বেতন নাই, সরকারি কোষাগার থেকে কোনো অনুদান নাই। এই জন্যই তো কওমি মাদ্রাসা, কওম মানে জাতি, কওম মানে কি, কথা কন না কেন? কওম মানে জাতি, জাতি। কওমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা। আপনার পকেটের টাকা, আমার পকেটের টাকা, জেলে বাইরের পকেটের টাকা, রিকশাওয়ালার পকেটের টাকা, দোকানদারের পকেটের টাকা, এক কথায় মুসলিম জাতির পকেটের টাকায় সবার 10 টাকা 5 টাকা করে দিতে দিতে এই মাদ্রাসার ফান্ড হয়। ওখান থেকে আমাদের সন্তানদেরকে দ্বীন শেখানো হয়, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, গার্ডিয়ান যারা তারাও জানে যে এই মাদ্রাসায় পড়লে সরকারি কোনো চাকরি হয় না, সরকারি বেতনও পায় না। যে এই গার্ডিয়ানরা এত কিছু জানার পরও সন্তানগুলোকে কওমি মাদ্রাসায় পড়ায়, আমি তো হলফ করে বলতে পারি ওই গার্ডিয়ানরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ওই গার্ডিয়ানরা সত্যি সত্যি কিয়ামতের ময়দানে জান্নাত চায়। জানে সন্তানটা কওমি মাদ্রাসায় পড়া সরকারি কোনো অফিসে চাকরি পাবে না, মোটা অঙ্কের বেতনও পাবে না, 8-10-12 হাজার টাকা বেতন পাবে, তার উপর বাকি। বলে বাকি থাকুক আর কম বেতন পাক, কওমি মাদ্রাসায় পড়া সন্তানগুলো অল্প বেতনও মা বাবার খেদমত করে, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, হামান ডাক দিয়ে কই, বন্ধু
ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। ধর্মীয় শিক্ষা বন্ধ হয়ে গেলে দেখবা মুসলমানদের ঈমান কেড়ে নেওয়া বড় সহজ। কথা বলেন ঠিক নেই? এরে আল্লাহর বান্দাগুলো আস্তে আস্তে আইন করে দিল, ধর্মীয় শিক্ষা দেশে চলতে পারবে না, সরকারি কোনো বাজেট থাকবে না, সরকারি কোনো বাজেট থাকবে না, সরকারি অনুদান না পাইলে মাদ্রাসা চালাইবে কেমনে? এবার হক্কানি রব্বানি উলামা একরাম চিন্তা করলো, দুনিয়ার পেটের দিকে তাকায় লাভ নাই, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকায় রাখতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি না টিকে, আসমান ঠিক থাকবে না, জমিন ঠিক থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন না থাকলে দুনিয়ার কিছুই থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এইজন্য নিঃস্বার্থভাবে উলামায়ে কেরামরা আপনাদেরকে বারবার বিরক্ত কইরা কইরা আপনাদের কষ্টের উপার্জিত সম্পদগুলো মাদ্রাসায় এনে আপনাদেরকে রহমতের ভাগীদার কইরা দেশের ভিতরে হাজারো হাফেজার আলেম তৈরির ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, এবার আস্তে আস্তে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে লাগলো। তারপরও কিছু মানুষ আল্লাহওয়ালা যারা হক্কানি আল্লাহওয়ালা যারা ছিল, হযরত ইউসুফ নবীর অনুসারী যারা ছিল বনি ইসরাইলের, এরা তাদের অর্থায়নে মাদ্রাসা চালু রাখলো, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখলো। এইদিকে হামান ডাক যায়, কয় দোস্ত আস্তে আস্তে জেনারেল শিক্ষার ভিতরেও আস্তে আস্তে ত্রুটি ঘটাইতে হবে। জেনারেল শিক্ষার ভিতরেও দিন শিখানো হয়। কথা বলেন ঠিক নেই? এখন দেখেন যত এই দিকে আসতেছে তত ইসলামী শিক্ষা জেনারেল শিক্ষা থেকে উঠাইয়া দিতেছে। আগে আমরা ছোট্ট সময়ে যখন স্কুলে পড়ছি, আমাদের ক্লাস 4, 5, 3, 2 বইয়ের ভিতরে ইসলামের অনেক সুন্দর সুন্দর শিক্ষা ছিল। কথা কোন ঠিক নেই? আস্তে আস্তে যখন এদিকে আনতেছে, আনতে আনতে ইসলামী শিক্ষাগুলো উঠাইয়া দিয়া হযরত ওমরের গল্প উঠাইয়া দিয়া, হযরত আবু বকরের গল্প উঠাইয়া দিয়া, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প উঠাইয়া দিয়া, আল্লাহওয়ালা বুজুর্গদের গল্প উঠাইয়া দিয়া এবার থিওরি ঢুকাইতে চাইছিল, ডারউইনের থিওরি। কয় মানুষ আগে মানুষ ছিল না, মানুষের আদি পিতা আদম না, মানুষ মূল ছিল বানর। লাফাইতে লাফাইতে গাছের সাথে গসা খাইতে খাইতে বানরের লেজ পইরা গেছে আর পশম গুলো পইরা গেছে। লেজ আর পশম পইরা যাওয়ার পর বানরটা মানুষ হয়ে গেছে। এই বুলবাল এই বদাকিদা মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার এক চেষ্টা চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা কইরা তারা এই সিলেবাসের ভিতরে ঢুকাইও দিয়েছিল। শুধু তাই না রে বাবা, এরে আল্লাহ বান্দা, ছেলে মেয়ে জৈবিক চাহিদা কেমনে পূরণ করবে, বলে সেক্স কেমনে করবে সেটাও শিখাইয়া দিতেছে। বলে এগুলা তো শিখানো লাগে না। বলে কেন শেখায়? সমাজের ভিতরে জিনা বিচার যদি ছড়ায় দেওয়া যায়, দ্বীনি শিক্ষা যদি ছড়ায় দেওয়া যায়, দ্বীনি শিক্ষা যদি মানুষের ভিতরে না থাকে, দ্বীনের আলো যদি না থাকে, ওই মানুষটা দেখতে মানুষ হইল আস্তে একটা জানোয়ার। কথা কোন ঠিক কিনা? তখন ওই লোকগুলোর নিয়ে ফেরাউনের গোলামি করানো সহজ হয়ে যাবে। আস্তে আস্তে সব হয়ে গেল। আস্তে আস্তে মানুষগুলো মূর্খ হইতে লাগলো। ফেরাউন ঘোষণা দিল, এখন আর পড়াশোনার দরকার নাই। এখন যারা পড়াশোনা করবে না, বেকার থাকবে, পড়বে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা বেতন দেওয়া হবে। না পইরা বেতন পাইবা, না পইরা, কথা কন না কেন, না পইরা বেতন পাইবা, ভাতা পাইবা। এবার ছাত্ররা চিন্তা করলো, এত কষ্ট কইরা পড়াশোনা করার দরকার কি? ভাতা তো পাইতে আছে, কাজেই পড়াশোনার দরকার নাই। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পাওয়ার পর এবার ছাত্ররা পড়াশোনা করছে। ওইদিকে কওমি মাদ্রাসায় অল্প ছাত্র, এরা তো আর বেশি মানুষের সাথে পেরে উঠবে না। এবার ফেরাউন সবাইরে জমা করেছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এরে আল্লাহ বান্দা গোলাম, এর আগে ফেরাউন মূর্তি পূজা করার জন্য সবাইরে অনুমতি দিয়া দিছে, তোমরা সবাই মূর্তি পূজা করো। এক সময় মূর্তিগুলো করে এগুলো সব ভেঙে ফেলো। ভেঙে ফেলার পর এবার সবাই ঘোষণা কইরা কয়, আমি হইলাম তোমাদের বড় খোদা,
আমি হইলাম তোমাদের রব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, কিপ্তিরা যারা ছিল সবাই এক বাক্যে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের রব হলেন আল্লাহ। বলেন আল্লাহ। আমাদের রব হইলেন আল্লাহ। কুল কায়নাত সৃষ্টি করেছেন কে?